পাহাড় তো অনেক হলো, এবার না হয় একটু স্বাদ বদল করতে সাগরে যাওয়া যাক। আর সাগর বলতে যদি চোখে ভাসে ফাঁকা নিরিবিলি সমুদ্র সৈকত, সাদা ধুধু বালির চর, আর উপরি পাওনা হিসাবে ম্যানগ্রোভ অরণ্য, তাহলে মন্দ কি বলুন? বেশ, তাহলে চলুন যাই হেনরি আইল্যান্ড। গুড মর্নিং ফ্রম বকখালি। ওয়েলকাম টু মাই চ্যানেল স্কাইজ অ্যান্ড মাইলস। আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন আমি আছি হোটেল সুন্দরামে বকখালিতে। কাল রাতে এসেছিলাম, আজ সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। আজকে আমার প্ল্যানিং হচ্ছে বকখালি থেকে আমরা চলে যাব, আমরা যাব হেনরি আইল্যান্ডে। আজকে আমাদের হেনরি আইল্যান্ডের বুকিং আছে। আজকে সারাদিন কি করছি হেনরি আইল্যান্ডে আমি সব দেখাবো, এবং হেনরি আইল্যান্ডের যে সুন্দরী রিসর্টে আমি উঠেছি সেই রিসর্টটা আমি সবটা তোমাদের ঘুরে দেখাবো। আমি হোটেলের রিভিউ দেবো, কীরকম ভাড়া, কী রুম কীরকম, সবটা দেখাবো। আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো শেষ অবধি। চলো, প্রথমে সেরে নিলাম ব্রেকফাস্ট। বকখালি ঢোকার ঠিক আগেই জেটিঘাট নামক একটা মোড়ের মাথায় এই দোকান। এই মোড় থেকেই হেনরি আইল্যান্ড যাবার টোটো পাওয়া যায়। বকখালি থেকেও এরকম প্রচুর টোটো আপনি পেয়ে যাবেন হেনরি আইল্যান্ড যাবার জন্যে। 100-2 টাকা ভাড়া নেবে। ট্যুরিস্ট কমপ্লেক্সের ভিতরে ঢুকতে এন্ট্রি ফি 10 টাকা নেয়, তবে যাদের বুকিং আছে তাদের এন্ট্রি ফি লাগে না। এটা ম্যানগ্রোভ কমপ্লেক্স। প্রচুর থাকার ব্যবস্থা এখানেও রয়েছে, তবে আমরা থাকছি সুন্দরী কমপ্লেক্সে। ম্যানগ্রোভ কমপ্লেক্স থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই এই সুন্দরী কমপ্লেক্স, যেটা হেনরি বিচের আরও কাছে। থাকার জন্যে এখানে আগে 2টো কটেজ আর একটা দোতলা বিল্ডিংই ছিল। আর এখন আরও কিছু কটেজ আর বিল্ডিংয়ের সংযোজন হয়েছে, যার ফলে আরও বেশি সংখ্যায় টুরিস্ট থাকতে পারবে এখানে। পিছন দিকে আছে বিশাল বিশাল মাছের ভেড়ি, আর ভেড়ির পাশে আরও ছোট ছোট কটেজ আছে। এখন আমি আছি সুন্দরী কমপ্লেক্সে। আমাদের জন্য এই রুমটা ঠিক করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে হেতাল, এই রুমটা ঠিক করা হয়েছে। কিন্তু আমরা পন ফেসিং রুম বুক করেছিলাম, কিন্তু ওটা ইলেকট্রিক ফল্ট আছে বলে ওটা দিতে পারবে না এখন আমাদেরকে, সেই জন্য তার পরিবর্তে হেতালটা দিয়েছে। এটা এই কমপ্লেক্সের ওল্ডেস্ট বিল্ডিংগুলোর মধ্যে একটা। এটা আমি ভেতরটা গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর যে বিল্ডিংটা আমাদের জন্য আমরা বুক করেছিলাম সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো, পুরোটাই দেখাবো। পুরো কোথায় কোথায় কী কী বিল্ডিং আছে, কী কী ঘর আছে আমি দেখিয়ে দেবো সবটা। হয়তো ভেতরে ঢুকে দেখাতে পারবো না, কারণ এখানে অনেক বুকিং আছে, রিজার্ভড আছে আর কি রুমগুলো, সেইভাবে দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকে দেখিয়ে দিতে পারবো। এই হচ্ছে গরান, এখানে পরপর 2টো রুম আছে, 3-4 এসি, এগুলো সব। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হেতাল। গরান আর হেতাল এই 2টো কটেজে 2টো করে মোট 4টে রুম আছে। এই হেতাল কটেজের 2 নম্বর রুমটা আমাদের দেওয়া হয়েছিল। রুমগুলো বেশ স্পেশাস, খোলামেলা, বিশাল বিশাল জানালা, এসি তো রয়েছেই, জিনিসপত্র রাখার অঢেল জায়গা।
দরকারি জিনিস লক করে রাখতে চাইলে তার জন্য চাবির ব্যবস্থাও আছে। এই রুমগুলোর ভাড়া হলো 1900 প্লাস জিএসটি। গিজার রয়েছে, রুমের সাথে লাগোয়া সুন্দর একটা ব্যালকনি রয়েছে। একটা অ্যাডেড বিউটি, এই ব্যালকনিটা আমার ভীষণ ভালো লেগেছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, সন্ধ্যেবেলা তো আরও ভালো লাগবে এখানে বসে থাকতে। সুন্দরী কমপ্লেক্সের সব থেকে পুরানো কয়েকটা রুমের মধ্যে একটা, এটা হচ্ছে হেতাল। এটার ভাড়া হচ্ছে 1900 প্লাস জিএসটি। ভেরির দিকের কটেজগুলোতে একটু যাই চলুন। সাইক্লোনের ক্ষয়ক্ষতির জন্য বেশ কিছু কটেজ পুরোপুরি নষ্ট হয়ে পড়ে আছে, আবার বেশ কিছু নতুন কটেজের নির্মাণ প্রক্রিয়াও চলছে। দেখো পেছনের যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে আমাদের রুম বুকিং ছিল, কিন্তু এখন হঠাৎ করে ইলেকট্রিক ফল্ট হয়ে গেছে বলে আমাদের যে মেন ওখানে যে কমপ্লেক্স আছে সুন্দরী কমপ্লেক্স, সেখানে আমাদের এখন শিফট করেছে। যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা আবার এখানে চলে আসব। তো রুমটা তো দেখে নিই চলো। এই দুটো হলো ডিলাক্স রুম। একেবারে জলাশয়ের ওপরেই যেন বসে আছি এমন একটা অনুভূতি হবে, আর তার সাথে মাতাল করা ভেরির হাওয়া। ঘরটা আমাদের জন্য বুক ছিল, এই মুহূর্তে তালা দিয়ে রাখা হয়েছে, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। ছোট্ট সুন্দর ঘর, একদম দুজন থাকার জন্য পারফেক্ট। এসি তো আছেই, সাথে সমুদ্র আর ভেরির হাওয়া সব কিছুই পাওয়া যাবে। রুমের ভাড়া 1600 প্লাস জিএসটি। ঠিক পাশেই আরও একটা বড় বিল্ডিং আছে, এটাতে 6টা এসি ডাবল বেডরুম আছে। রুমগুলো অসাধারণ সুন্দর, আর লোকেশনটা তো দেখতেই পাওয়া যাচ্ছে কতটা সুন্দর খোলামেলা। এই রুমগুলোর ভাড়াও 1600 প্লাস জিএসটি। আজকে ভেবেছিলাম যে এখানে বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্টে সেরকমই দেখেছিলাম, কিন্তু বৃষ্টির দেখা নেই। আকাশ পরিষ্কার, প্রচণ্ড কাঠফাটা রোদ, কষ্ট হচ্ছে খুব গরমে। বিচে এখনো যেতে পারিনি, বিচে যাব। বাণী ভবন পুরনো কটেজগুলোর মধ্যে একটা। এতে 4টে নন এসির রুম আছে, যার ভাড়া হলো 1000 টাকা প্লাস জিএসটি। একতলায় 2টো আর দোতলায় আরও 2টো, মোট 4টে রুম। একদম ওপরে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে মনোমুগ্ধকর কিছু দৃশ্য দেখতে পাওয়া যায়। একদিকে হেনরি বিচে যাওয়ার রাস্তা, ভেরি, ছড়িয়ে ছিটিয়ে থাকা কটেজ, আর আরেকদিকে বিস্তীর্ণ ম্যানগ্রোভ ফরেস্ট। ফরেস্ট পার করে আরও দূরে চোখ মেললে দিগন্ত রেখার গায়ে বকখালি সমুদ্র সৈকতের একটা টুকরো চোখে পড়ে।
এখন বাজে 3:30, রোদটা একটু পড়েছে। এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের রুমের পাশেই ক্যান্টিন। আয় আয়। এতটা রোদ ছিল, আমরা বেরোতে পারছিলাম না, রুমে বসেছিলাম। কেমন লাগছে বলবে না। খাবার অর্ডার দেওয়া ছিল, লেট হয়েছে। লাঞ্চে কি খাবেন সেটা আসার আগের দিন ফোন করে অবশ্যই অর্ডার দিয়ে রাখবেন। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত বা যে কোনো একটা মৌসুমি সবজি আর চাটনি, পাঁপড়, এগুলো হলো কমন ভেজ মিল, যার দাম হলো 80 টাকা প্লেট। তার সাথে আমরা নিয়েছিলাম 1 প্লেট গলদা চিংড়ির মালাইকারি, যার দাম ছিল 130 টাকা, 2 পিস চিংড়ি থাকে। আর 1 প্লেট চিকেন কারি, 4 পিস চিকেন দেয়, 70 টাকা প্লেট। খাওয়া দাওয়া কেমন লাগলো? হেভি হেভি, হালকা পাতলার মধ্যে রান্না, ভীষণ সুন্দর। চাটনি আর পাপড় যতবার চাইবে ততবার দেবে। আচ্ছা, চাটনি পাপড় যতবার চাইবে ততবার দেবে। তো বিচে যাব। বিচ মাত্র 2 মিনিট হাঁটা পথে। এখন এই সময়টা দারুণ ভালো লাগছে, রোদ চলে গেছে, বেরোতে পারছিলাম না, এবার ভালো লাগছে। রাস্তা থেকে উল্টো দিকে কটেজগুলো দেখা যাচ্ছে। ওই ছোট্ট সাদা কটেজটাতেই আমাদের বুকিং ছিল। আকাশটা হালকা হালকা মেঘলা রয়েছে। এই টাইমটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম বিচে যাওয়ার জন্য, যদি রোদ থাকে আর কি। এটাই ভালো সময় 3-4টের পর। আর এই বিচে এমনিতেই তো 5টার পর থাকতে দেয় না, বেশিক্ষণ থাকাও যাবে না। এখানে পার্কিং এর ব্যবস্থা হয়েছে, আগে যেটা ছিল না। হেনরি আইল্যান্ডের সি বিচের একটা আলাদা নিয়ম হচ্ছে, এখানে বিকেল 5টার পর আর বিচে থাকতে দেওয়া হয় না। পুলিশ পোস্টিং থাকে বিকেলবেলা, ওরাই তুলে দেয় সবাইকে। এসে গেছি বিচে। অন্য সময় যতবার হেনরি আইল্যান্ডে এসেছি কেউ ছিল না, আজকে দেখো প্রচুর টুরিস্ট রয়েছে। শুধু মেয়েরা মিলে হেনরি আইল্যান্ড আসার জন্য এই বিচ আর পার্শ্ববর্তী এলাকা কিংবা বকখালি যথেষ্টই নিরাপদ। তাছাড়া বিচে তো পুলিশ পাহারা থাকেই। হেনরি আইল্যান্ড ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরতে হবে। নামখানা স্টেশন থেকে টোটো সার্ভিস আছে, টোটো নামিয়ে দেবে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বকখালিগামী বাস ধরে নামতে হবে জেটি ঘাট স্টপেজে। ওখান থেকে হেনরি আইল্যান্ড যাবার প্রচুর টোটো পাওয়া যায়। ভাড়া নেবে মাথাপিছু 50 টাকার মতো, মিনিট 10 লাগবে পৌঁছাতে। কলকাতা থেকে বাসে আসতে চাইলে ধর্মতলা থেকে এসবিএসটিসি বাস পাবেন, ভাড়া মাত্র 105 টাকা। সময় লাগবে 4.25 ঘন্টার কাছাকাছি। বকখালি অবধি না গিয়ে নেমে পড়বেন সরাসরি জেটি ঘাট স্টপেজে। কমপ্লেক্সে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা নেই, রুম সার্ভিস আছে, এক্সট্রা কস্ট দিতে হয় তার জন্য। ফ্রি কার পার্কিং আছে।
বিকেল 5টার পর বিচ বন্ধ হয়ে যায়, তাই সন্ধ্যার পর বকখালি বিচে ঘুরতে যেতে পারেন। যেহেতু সন্ধ্যার পর এখানে রিক্রিয়েশন বলে তেমন কিছুই নেই, তাই দল বেঁধে এখানে এলে বেশি ভালো লাগবে। আমার আজকের হেনরি আইল্যান্ডের ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর স্কাইজ অ্যান্ড মাইলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও সবার আগে দেখার জন্যে।